আসসালামু আলাইকুম গাইস, আপনাদের মাঝে নতুন আরও একটা ভিডিও নিয়ে এসেছি। যারা আমার চ্যানেলে নতুন, প্লিজ দয়া করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আমার গ্রামের ছোট ভাইদেরকে নিয়ে চলে এসেছি। আমরা আজকে দুপুরবেলায় বানানো চুরানি খাবো, তাই সবাই মিলে এসে থোভারলাম। থোভার পরে যাব আম পাড়ার জন্য। ছোট ভাই গরুর সাথে একটু দুষ্টামি করতেছে মরিচ নেওয়ার জন্য। মরিচ নিয়ে যাবো আম পাড়ার জন্য। আম পাড়তে যে যা এক অবস্থা, আমগুলো গাছ থেকে চুরি করতে আসেন, যার গাছ সে বলতেও পারছে না, তার সব আমগুলা নিয়ে যাচ্ছে। আম নিতে নিতে দেখি যে আম অনেক হয়ে গেছে, আর লাগবে না। ছোট ভাই বলতেছে, ভাইয়া আর একটা আম পাড়েন তাহলে হবে। আমটা ফাটে সবাই মিলে একসঙ্গে আমগুলাকে গুছাই নিতেছে টোবাই নিয়ে। পরে আমগুলাকে একত্র করতেছি। আমগুলাকে একত্র করে সবাই মিলে দেখি যে আম তো অল্প কয়টা হয়েছে। আমি তো মনে করছি যে আরো যে বলটা আছে ওটা ফুরে যাবে, এখন তো দেখি যে অল্প কয়টা হয়েছে। মনে মনে ভাবতাছি আমার সাথে যে খাসুরগুলো আছে এদের কি হবে, এই কয়টা আম দি। পাশে ছোট ভাই বলতেছে, ভাই আর এগুলো তো খাইতে পারবে না, জাল দিয়ে ফুরাই ফেলাবেন। পরে আমগুলাকে নিয়ে যাচ্ছি, যে এগুলাকে ভালোভাবে ওয়াশ করে কুচি করে নিতে হবে। ছোট ভাই বলতেছে, ভাই আমার যে ওয়েট, এতগুলো আম খাবে কি? আমি তো মনে মনে বলতেছি, আরে ভাই তোরা যে খেসর আস, সেকেন্ড ডেবিতে শেষ করে দিবি মাখার সঙ্গে সঙ্গে। আর বলতে বলতে দেখি যে মোটামুটি চিল্লা শেষ হয়ে এসেছে, আর আম বেশি নাই। ওদেরকে বলতেছি ঠোলা ভালোভাবে পরিষ্কার করতে। ওরা বলতেছে, ভাইয়া হয়ে গেছে আমাদের, আপনি তাড়াতাড়ি করেন। একটু পরে যখন বললাম যে বালু আর এই ইটের কড়া নিয়ে আস, ওরা নিয়ে এসেছি। আর পানি নিয়ে আসতে বললাম, পানিগুলা দিয়ে ভালোভাবে আমগুলাকে পরিষ্কার করতেছি। বুঝতেছেন তো আমি নতুন করে ইউটিউবে আসছি, আমি ভিডিও এত স্পষ্ট বানাতে পারি না, আর মুখে বেঁধে যায়, আর অনেক লজ্জা লাগে। ভাই আমগুলাকে কথা বলতে বলতে আমগুলাকে ভালোভাবে পরিষ্কার করে তুললাম। পরিষ্কার করার ফলে বলতেছি আমার ফ্রেন্ডকে যে আমগুলাকে ভালোভাবে তুমি কুচি কুচি করে নিবা, আর আমি ঠোগুলাকে কুচি কুচি করে ছেড়ে। ছোট ভাই বলতেছে, ভাইয়া তেঁতুগুলাকে ভালোভাবে কুচি করে দেন, আমি এগুলাকে হিসে নিয়ে আসি। আমি বলতেছি দাঁড়া, আমি দিতেছি। ও দেওয়ার পরে ও নিয়ে যাচ্ছে তেঁতুগুলাকে হিসার জন্য। আর ফ্রেন্ডকে বলতেছি ভালোভাবে কুচি করে নাও, যাতে খেতে মজা হয়। ও কুচি করতেছে, এ ফাঁকে আমি বলতেছি যে ইটের গুলা আর বালু নিয়ে আসো। ওরা আমার ফ্রেন্ড একটা ইউটিউব চ্যানেল চালায়, সে তার জন্য ভিডিও নিতেছে। আর আমি বলতেছি পুরা দিন মেহনত করে এখন তুই ক্রেটা নিতে যাচ্ছিস, আর এই মাঠে তেঁতুগুলা ঘিসে নিয়ে আসছে, আর তেঁতুগুলা মিক্স করতেছি। আমি মিক্স করার পরে যা চিনি, লবণ, মরিচ এগুলা দিতেছি, আর বলতেছি যে বাই লবণ তো কম হয়েছে, লবণ নিয়ে আসো। এই জন্য অপেক্ষা করাইলাম ওদেরকে একটু। তারপরে এগুলাকে ভালোভাবে মিক্সার করতেছি, আর মনে মনে ভাবতেছি যে সবাই বসে আছে, মাখা পরে তো 2 সেকেন্ডও টিকবে না, আর লবণ শর্ট খেয়েছে, তাই লবণ আর একটু দিছি। দেওয়ার পরে বলতেছি যে দাঁড়াও, মাখা হয়ে গেছে, তোমরা খানা শুরু করো। সবাই বলতেছে ভাই জোস হয়েছে, আর ছোট ভাই বলতেছে যে ভাই অনেক স্বাদ হয়েছে, আমি তো এতগুলো এক্সপেক্ট করি না যে এত স্বাদ হবে। ফ্রেন্ড বলতেছে যে কি জাল রে ভাই, এত জাল কেন দিছিস? আর আমার ছোট ভাই যে একটু দুষ্টামি করে, সে বলতেছে যে ভাই সে এরকম হয়েছে। আমি কথা বলতে বলতে দেখি যে পুরো বলটাই খালি হয়ে গেছে। ভাই এরা কি মানুষটা অন্য কিছু ভাই। আর সবাই নিয়ে জল নিয়ে কারাকারি করতেছে, দিকে আমি বলটাকে কাড়ে নিয়ে বলতেছি যে আমি খাবো, তোমরা কেউ খাওয়া লাগবো না। আর আমি খেয়ে যখন যাইতাছি বলতেছে, তুমি একা একা খেয়েছো না, সবগুলা তুমিই গোছায় বাড়িতে দিয়ে যাও। আমাকে ধরাই দিছে ভাই, এগুলা কোনো কথা? আজকের মতো আপনাদের থেকে বিদায় নিলাম। আসসালামু আলাইকুম।